আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি শুটকি রান্না করব। আর এখানে নিয়েছি আমি মলা মাছের শুটকি 50 গ্রাম নিয়েছি। 50 গ্রাম মলা মাছের শুটকির সাথে আজকে আমি সিম আর মূলা যোগ করে রান্নাটা করব। সিম আর মূলা দিয়ে যে কোনো শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। এর জন্য সিম নিয়েছি এখানে আমি 200 গ্রাম আর মূলা নিয়েছি 200 গ্রাম। সিমের দুই পাশের আঁশ বাদ দিয়ে এবং সামনে পিছনের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি। আর সেই সাথে মূলাকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি প্রথমে শুটকিটাকে শুকনা খোলায় টেলে নিব। ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব মলা শুটকি। এবার এটাকে একদম ভাজা ভাজা করে নিব। শুটকিটাকে আমি একদম ভাজা ভাজা করে ভেজে নিলাম। যখন দেখা যাবে এরকম ধোঁয়া উঠছে তখনই বোঝা যাবে শুটকিটা ভাজা হয়ে গেছে। এবারে চুলা বন্ধ করে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এই গরম পানির মধ্যে শুটকিটাকে আমি 5 মিনিট ভিজিয়ে তারপর ভালো করে একদম ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিব। এই ভেজে নেওয়া শুটকির মধ্যে পানি ঢেলে দিলে পানিটাও গরম হয়ে যায় এবং গরম পানিতে শুটকিটা ধুয়ে নেওয়া হয়। এবারে আমি অপেক্ষা করব 5 মিনিট। মলা শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাথাগুলো ফেলে দিয়েছি। আর এই যে পেটের অংশটা, এর ভিতরে নাড়ি ভুড়ি থাকে, সেটা কিন্তু বের করে ফেলে দিতে হবে। এরকম কালো কালো ময়লা থাকে, আঙ্গুলের সাহায্যে বের করে ফেলে দিতে হবে। আমি এভাবে বের করে ফেলে দিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো শুটকিটা আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চলে যাব রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। 2টি চিড়ে নেওয়া কাঁচা মরিচ। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব, খুব বেশি না, অল্প একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটাকে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিব একটি বড় রসুন, একটি বড় সাইজের রসুন কুচি করা। এখানে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আছে, দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে একটু 2 মিনিটের মতো ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রসুন কুচিটা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। এবারে দিয়ে দিব একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া মলা শুটকি। মলা শুটকিটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মাথা রেখে দিলে এবং মাছের পেটিটা রয়ে গেলে শুটকিটা খেতে একটু তিতা তিতা লাগে। তাই মাথাটা ফেলে দিতে হবে এবং পেটের অংশটা ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছটা দিয়ে আমি 2-3 মিনিট একটু ভেজে নিব, তাহলে শুটকির ঘ্রাণটা আরো একটু স্ট্রং হবে এবং খেতে ভালো হবে। শুটকিটা দিয়ে 2-3 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে মশলা যোগ করব। দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো। শুটকির মধ্যে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার না করলেও চলে, কারণ শুটকির ঘ্রাণটা দিয়েই তরকারি খাওয়া হয়ে যায়। তবে আমি যেহেতু সবজি ব্যবহার করব তাই একটু ধনিয়ার গুঁড়া দিলাম, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে, খেতে ভালো হবে। মশলাগুলি দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নিব শুটকিটার সাথে, তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবং শুটকিটাও মশলার সাথে কষানো হয়ে যাবে। মশলাগুলি দিয়ে আমি আরো 2-3 মিনিট ভেজে নিলাম। এবারে যোগ করব সবজি। দিয়ে দিব মূলা এবং সিম। নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মশলার সাথে এবং শুটকির সাথে সবজিগুলোকে মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে সবকিছু একসাথে রান্না করব আরো 5 মিনিট, চুলার আঁচটা মাঝারিতে রেখে। মূলা আর সিম দিয়ে 5 মিনিট কষিয়ে নিলাম। ঢাকনা তুলে এবার একটু নেড়ে চেড়ে নিব। মশলার সাথে সুন্দর করে সিম আর মূলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব একটি গোল বেগুনের অর্ধেকটা। শুটকিতে বেগুন দিলে খেতে ভালোই লাগে। বেগুনটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে শুটকির টেস্টটা আরেকটু বাড়ে, তাই দিলাম। না চাইলে না দিলেও হবে। বেগুনটা দিয়ে আরো 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে বেগুনটাকেও কষিয়ে নিব শুটকির সাথে। বেগুন দিয়ে আরো 2-3 মিনিট নেড়ে চেড়ে সবজিগুলোকে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পানি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ। 2 কাপ পরিমাণ পানি যোগ করছি। নেড়ে চেড়ে দিব। এবারে চুলার আঁচটা হাইতে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। চেক করে নিব মূলা সিদ্ধ হয়ে গেছে, সিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো সিদ্ধ হবেই। এবারে আমি একটু লবণটা চেক করে নিব। লবণটা একদম ঠিক আছে। এ পর্যায়ে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা অপশনাল, শুটকিতে কাঁচামরিচটা না দিলেও কোনো সমস্যা নেই। ধনিয়া পাতা কাঁচামরিচ শুটকিতে দরকার হয় না, কারণ শুটকির ঘ্রাণটাই যথেষ্ট, অন্য কোনো ঘ্রাণের দরকার হয় না, তবুও দিলাম এক্সট্রা ঘ্রাণের জন্য। এবারে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, এটাও অপশনাল। ধনিয়া পাতা কুচিটা না দিলেও সমস্যা নেই, দিলে একটু টেস্টটা আরো একটু বাড়ে। এবারে চাইলে ঝোলটা কমিয়ে নেওয়া যায় অথবা চাইলে এভাবেই রেখে দেওয়া যায়, যার যার পছন্দ, কারণ সবজি সব সেদ্ধ হয়ে গেছে। ঝোলের পরিমাণটা যে যেরকম খুশি সেরকমই রেখে রান্নাটা শেষ করতে পারেন। তো আমি আর একটু ঝোল কমাবো, 2-3 মিনিট রেখে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। কিছুটা ঝোল ঝোল আছে, এই অবস্থাতেই আমি চুলাটা বন্ধ করে দিয়ে এবার পরিবেশন করে নিব, কারণ ঝোলটা ঠান্ডা হলে আর একটু কমে যাবে।
তৈরি হয়ে গেল মলা শুটকি দিয়ে সিম আর মূলার তরকারি। এভাবে মলা শুটকি বা যে কোনো ধরনের শুটকি দিয়ে সিম মূলা দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে, বিশেষ করে এই শীতের মৌসুমে গরম ভাতের সাথে অনেক অনেক মজা লাগে। তো আশা করছি সিম মূলা দিয়ে শুটকির এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।